হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা ডিসকাস করব ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে। টপিকটা খুবই ইজি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় কি? সহজ কথায়, যে সকল ভার্বের অবজেক্ট থাকবে, ঠিক আছে, সেগুলাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, সহজ কথায়। তো এখন অবজেক্ট, আমরা জানি অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কি বা কাকে। অর্থাৎ আপনি হোয়াট মানে ভার্বকে, হ্যাঁ, ভার্বকে হোয়াট বা হুম মানে কি বা কাকে দিয়ে ভার্বকে কোশ্চেন, ঠিক আছে। তাহলে যদি অ্যান্সার পান, তার মানে ওই ভার্বের অবজেক্ট আছে। ওকে, তার মানে ভার্বটা ট্রানজিটিভ। এরপর আসেন, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব কি হবে? এর উল্টা, নো অবজেক্ট, ভার্বের যদি অবজেক্ট না থাকে, ঠিক আছে, তাহলে সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এবং হোয়াট বা হুম দিয়ে কোনো কোশ্চেন করলে আহ, কোনো অ্যান্সার পাওয়া যাবে না, তার মানে অবজেক্ট নাই। ওকে, অবজেক্ট নাই মানে ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, হি রাইটস পোয়েম। সো এখানে রাইটসটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ভার্ব। সো এটাকে যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি, তাহলে অ্যান্সার হচ্ছে পোয়েম। তাহলে পোয়েমটা এখানে অবজেক্ট, যেহেতু অবজেক্ট আসছে, সো রাইটস এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা, হি স্লিপস আর্লি। স্লিপটা হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে। তো স্লিপ হচ্ছে, আমি যদি এখানে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, সে কি ঘুমায়, কাকে ঘুমায়, কোনো অ্যান্সার কি পাওয়া গেল না। তার মানে এখানে স্লিপ যেটা আছে, এই ভার্বের কোনো অবজেক্ট নাই, দেয়ার ইজ নো অবজেক্ট। সো এই ভার্বটা হচ্ছে, যেহেতু অবজেক্ট নাই, সো এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, আইভি। ওকে, সো এখানে কোশ্চেন হচ্ছে যে এখানে অবজেক্ট নাই, ঠিক আছে, তাহলে কি থাকতে পারে? অবজেক্ট না থাকলে কি থাকতে পারে? অবজেক্ট না থাকলে এখানে হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে, কারণ ভার্বকে তো মডিফাই যে করে সে তো অ্যাডভার্ব। এখানে আর্লিটা আসলে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, রাইট? অথবা এখানে প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, বাট নো অবজেক্ট, রাইট? হি বট এ নিউ, এরপর এক্সাম্পল, হি বট এ নিউ ফোন। এখানে বটটা হচ্ছে ভার্ব। এখানে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা এ নিউ ফোন অ্যান্সার পাই। হ্যাঁ, সে কি কিনেছে? ফোন। সো এটা হচ্ছে গিয়ে আমাদের অবজেক্ট। যেহেতু বট ভার্বের অবজেক্ট আছে, সেহেতু এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রাইজেসটা হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে আমি এখানে কি দিয়ে প্রশ্ন করি? সূর্য কি উঠে, সূর্য কাকে উঠে, হোয়াট, হুম।
ওকে, কোনো অ্যান্সার কি পেলাম না? যেহেতু কোনো অ্যান্সার পাইলাম না, তাহলে এখানে কোনো অবজেক্ট নাই। সো নিঃসন্দেহে রাইজেস ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। উই প্লে ক্রিকেট অন সানডে। এখানে প্লেটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ভার্ব। সো উই প্লে ক্রিকেট। আমরা কি হোয়াট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাচ্ছি, কি খেলি? ক্রিকেট, মানে হোয়াট। এখানে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। সো আমরা আমাদের অবজেক্ট পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তো ফ্লাইটা হচ্ছে ভার্ব। তো হোয়াট দিয়ে কোশ্চেন করি, কি উড়ে? তারপরে পেলাম না। হুম দিয়ে কোশ্চেন করি, কাকে উড়ে? পেলাম না। সো দেয়ার ইজ নো অবজেক্ট। যেহেতু কোনো অবজেক্ট নাই, সো এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। হি ওপেন দ্য ডোর। কি ওপেন করেছে? দ্য ডোর। সো অবজেক্ট পেয়ে গেছি, ট্রান্সিটিভ ভার্ব। মাইকেল লিভস ইন ঢাকা। লিভসটা হচ্ছে ভার্ব। কি থাকে, কোথায়, কাকে থাকে? অ্যান্সার আছে? নাই। সো দেয়ার ইজ নো অবজেক্ট। সো ইন্ট্রান্সিটিভ ভার্ব। দ্য বেবি কিক দ্য বল। কি কিক করছে? দ্য বল। অবজেক্ট হচ্ছে দ্য বল। সো এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। হি স্মাইল অ্যাট মি। তো স্মাইল, হাসলো। কি হাসলো? কাকে হাসলো? ওকে, অ্যাট মি আমাকে দেখে এসে যাবে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে তো অ্যান্সার পাওয়া যাচ্ছে না। সো এখানে দেয়ার ইজ নো অবজেক্ট। সো আমি বলতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে দেয়ার ইজ নো অবজেক্ট, ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এই 10 নম্বরটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করব পরে। দ্য বিল্ড এ ব্রিজ। কি বিল্ড করছে? ব্রিজ। সো অবজেক্ট পেয়ে গেছি, ট্রানজিটিভ ভার্ব। ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? বয়েলস, কি বয়েল, কাকে বয়েল? নো অ্যান্সার। সো ইন্ট্রানজিটিভ ভার্ব, নো অবজেক্ট। ওকে, নেক্সট। আই কল্ড মাই ফ্রেন্ড। কি কল করেছি? নো অ্যান্সার। কাকে কল করেছি? মাই ফ্রেন্ড। তার মানে হুম দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাচ্ছি। সো অবজেক্ট পেয়ে গেছি। যেহেতু অবজেক্ট পেয়ে গেছি, সো ট্রান্সিটিভ ভার্ব। দ্য টিচার টিচেস ওয়েল। টিচেস ওয়েল, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে তো অ্যান্সার পাওয়া যাচ্ছে না। এবং এখানে এখন দ্য টিচার টিচেস স্টুডেন্টস যদি বলতো, তাহলে একটা অবজেক্ট থাকতো, রাইট? সো টিচেস এই ভার্বটা কিন্তু হতে পারে, মানে ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, মানে দুইটাই হইতে পারে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট ইন দিস পার্টিকুলার সেন্টেন্স দেয়ার ইজ নো অবজেক্ট। সো ইন দিস পার্টিকুলার এক্সাম্পলে দেয়ার ইজ নো অবজেক্ট, সো এটা ইন্ট্রানজিটিভ হিসেবে কাজ করতেছে। নেক্সট এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি। কি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে কোন অ্যান্সার পাওয়া যাবে? না, তার মানে কোনো অবজেক্ট নাই, ইন্ট্রানজিটিভ। তারপরে দ্য হি রানস এ রেস্টুরেন্ট। সে একটা রেস্টুরেন্ট চালায়। কি চালায়? রেস্টুরেন্ট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। সো ট্রান্সিটিভ ভার্ব ইজ স্যাং বিউটিফুলি। সে স্যাং বিউটিফুলি, সে সুন্দরভাবে গেয়েছে। কি গেয়েছে? কাকে গেয়েছে? হ্যাঁ, রাইট, একটা গান গেয়েছে, বাট সেটা তো এই পার্টিকুলার সেন্টেন্সে নাই। গান, এ গান, এ সং, এখানে অবজেক্ট হইতে পারতো, বাট
ইন দিস পার্টিকুলার সেন্টেন্স কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে দ্যার ইজ নো অ্যান্সার, সো দ্যার ইজ নো অবজেক্ট, সো দ্য ভার্ব স্যাং হেয়ার ইজ ইন্ট্রান্সিটিভ। দ্য ফার্মার গ্রোস রাইস, কি গ্রো করে? রাইস, সো দিস ইজ ট্রান্সিটিভ ভার্ব। অবজেক্ট আছে রাইস। নেক্সট, উই ওয়েন্ট টু দ্য পার্ক। ঠিক আছে, সো এখানে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে দ্যার ইজ নো অ্যান্সার, সো নো অবজেক্ট, ইন্ট্রানজিটিভ ভার্ব। হি পেইন্টস হাউসেস, কি পেইন্ট করে? হাউস। কি দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাচ্ছে, সো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন আমি 10 নম্বরটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। হি স্মাইলড অ্যাট মি। সো এখানে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, সো দ্যার ইজ নো অবজেক্ট। বাট এখানে তাহলে কোশ্চেন হচ্ছে যে অ্যাট মি এই জিনিসটা আসলে কি? অ্যাট মি এটা হচ্ছে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? এটা একটা, অ্যাট মিটা হচ্ছে এখানে এটা, এটা হচ্ছে প্রিপো প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তো এখানে ট্রানজিটিভ ভার্ব জেনারেল আরেকটা একটা শর্টকাট বলতে পারেন, সেটা হচ্ছে এভাবে মনে রাখতে পারেন, ইএনভিপি। ঠিক আছে, সরি টিবিএনপি, মানে এটা ট্রানজিটিভ ভার্ব, নো প্রিপোজিশন। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব, নো প্রিপোজিশন। ইয়া, বিষয়টা কিরকম? ট্রানজিটিভ ভার্বের পরে দেখবেন প্রিপোজিশন বসে না, এবং তার মানে দেখবেন ইনট্রানজিটিভ ভার্বের পরে হচ্ছে প্রিপোজিশন বসে। যেমন আমি কয়েকটা ইনট্রানজিটিভ ভার্ব দেখাই, বসতে পারে আর কি। ঠিক আছে, তো রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, এখানে ইন একটা প্রিপোজিশন পেলাম। আবার আমি একটা অন্য কালি দিয়ে দেখাই, ইনটা হচ্ছে প্রিপোজিশন। আবার ফ্লাই ইন দ্য স্কাই, ইনটা হচ্ছে প্রিপোজিশন। লিভস ইন ঢাকা, তারপরে অ্যাট প্রিপোজিশন। অ্যাট 100 ডিগ্রিস, অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন। ওয়েন্ট টু দ্য পার্ক, টুটা হচ্ছে প্রিপোজিশন, রাইট? তার মানে ইন্ট্রান্সিটিভ ভার্ব গুলোতে কিন্তু প্রিপোজিশন, ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে, নাও বসতে পারে। বাট দেখবেন মোস্ট অফ দ্য কেসে, অলমোস্ট মোস্ট অফ দ্য কেসে ট্রান্সিটিভ ভার্ব এর পরে সাধারণত কোনো প্রিপোজিশন বসে না। যেমন এখানে দেখেন, হি ট্রান্সিটিভ ভার্ব, এখানে প্রিপোজিশন নাই। মানে কোনো ট্রান্সিটিভ ভার্বের পরে আপনি সাধারণত প্রিপোজিশন পাবেন না। সো এটা একটা সূত্র হিসেবে ট্রান্সিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না। আচ্ছা, এরপরে এই যে 14 নম্বর এক্সাম্পলটি নিয়ে ডিসকাস করতে চাই। তো এখানে টিচেস ভার্বটা, হ্যাঁ মানে এক্ষেত্রে ইন্ট্রান্সিটিভ, বাট যদি অবজেক্ট থাকতো তাহলে ট্রান্সিটিভ হইতো। তার মানে টিচেস ভার্বটা ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ দুইটাই হইতে পারে, ডিপেন্ডস অন সেন্টেন্স, সেন্টেন্স অবজেক্ট আছে কিনা তার উপর। তার মানে কিছু কিছু, there are some verbs, হ্যাঁ, they can be both transitive and intransitive, দুইটাই হতে পারে। যদি অবজেক্ট থাকে ট্রানজিটিভ,
না থাকলে ইন্ট্রানজিটিভ। যেমন রানস, হি রানস এ কোম্পানি। কি রান করে? এ কোম্পানি। সো এ কোম্পানি এখানে হচ্ছে অবজেক্টের ভূমিকা পালন করতেছে। সো রানসটা এখানে হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। হি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়। সো এখানে রানসটা যদি আমি হোয়াট বা হুম দিয়ে এই ভার্বটাকে যদি কোশ্চেন করি, সো দ্যার ইজ নো অ্যান্সার। তার মানে দ্যার ইজ নো অবজেক্ট, যেহেতু কোনো অবজেক্ট নাই। সো এখানে রানস এটা হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। তো রানস, রান ভার্বটা ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, দুইটাই হইল। একইভাবে রিড, হি রিডস এ বুক। কি রিড করে? বই। হোয়াট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাচ্ছি। সো এখানে বইটা হচ্ছে অবজেক্ট। সো এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পলে খেয়াল খেয়াল করি, হি রিডস কুইকলি। কি রিড করে? কাকে রিড করে? কোনো অ্যান্সার নাই, সো দ্যার ইজ নো অবজেক্ট। সো এখানে রিডটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ। এখানে যে কুইকলি ভার্বটা আছে এটা হচ্ছে এই অ্যাডভার্বকে কি করছে? মডিফাই, সরি ভার্বকে, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ এটাকে মডিফাই করছে বা ডিসক্রাইব করেছে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ তো ভার্বকে মডিফাই করা, রাইট? সো এখানে দেখতে পেলাম যে রান এবং রিড, হ্যাঁ এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ দুটোই হতে পারে। এরকম অনেক ভার্ব আছে। ওকে, সো তো এই ছিল আজকে আমাদের ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব নিয়ে ডিসকাশন। তো আশা করি আহ, আজকের ডিসকাশন সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের ডিসকাশন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তো